আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আপনাদেরকে দেখাচ্ছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বর্তমান পরিস্থিতি। বিমানবন্দরের কেমন কি হাল, কি অবস্থা আপনারা দেখে নেবেন আমাদের এই ভিডিও বার্তা থেকে। দেখেন মানুষ কীভাবে ঘুমিয়ে আছে ও ক্লান্ত অবস্থায়। মানুষ পরিশ্রমের পর কণ্ঠাবোধ করে না, সেখানেই আরাম করি। সুপ্রিয় দর্শক, আমরা যেমনটা আগে জানতাম, অর্থাৎ 5ই আগস্টের পর থেকে বিমানবন্দরের পরিস্থিতি খুবই এলোমেলো ছিল। মানুষ আইনের অবমাননা করেই বিমানবন্দরের ভিতরে ঢুকে পড়তো। সেই পরিস্থিতিটা স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে। অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর মোটামুটি গতিশীল, অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর কাছেই সব কাগজপত্র জমা দিয়েই ভিতরে শৃঙ্খলাবোধের সহিত ঢুকতে হয়। সেখানে তাদের পরিচয়পত্র এবং বিভিন্ন বৈদেশিক যে ভিসার জটিলতা ফেস করে তারা ভিতরে ঢুকতে হয়। অর্থাৎ আর কি পরিচয়পত্র, টিকিট, এগুলো কাগজপত্র বৈধ আছে কি না, ওগুলো প্রাথমিক যাচাই বাছাই। অর্থাৎ একটা এয়ারপোর্টে ঢোকার মতো যে যাচাই বাছাই, সেটা দরজাতেই, অর্থাৎ এয়ারপোর্টের প্রধান ফটকেই, মেন ফটকেই দেখাতে হচ্ছে। কিন্তু কিছুদিন আগেও সেই এলোমেলো অবস্থা, মানুষ ভিতরে ঢুকে পড়ছে, মানুষ যা ইচ্ছে তাই গেছে, তাদের আত্মীয়স্বজন। এখনও আইনশৃঙ্খলা পরিস্থিতি তেমন স্বাভাবিক অবস্থা না দেখা গেলেও কিন্তু এই বিষয়টা অন্ততপক্ষে মানুষ মানতে বাধ্য। আর ওদিকে দেখেন আমাদের দেশের শ্রমিকরা প্রবাসে যাচ্ছে, কাতারে কাতারে লাইন ধরে দেশের এই অর্থনীতির চাকাকে সচল করতে আত্মীয়স্বজনের কাছ থেকে বিদায় নিচ্ছেন, ভিড় জমাচ্ছেন। কেউ অপেক্ষায় আছেন তার প্রাণপ্রিয় মানুষ, তার ছেলে, তার সন্তান, তার হাজব্যান্ড, তার পরিবার কখন আসবে। আর কেউ আবার এখানে দাঁড়িয়ে আছেন তার পরিবারকে বিদায় দেওয়ার জন্য। বন্ধু বান্ধব, আত্মীয়স্বজন, ভাই ব্রাত সবাই এখানে কেউ না কেউ কোনো পারস্পরিক সম্পর্কের মাধ্যমেই এখানে বিদায় দেওয়ার জন্য এখানে চলে আসছেন। আবার অনেকেই রিসিভ করার জন্য এখানে চলে আসছেন। এই হচ্ছে পালাবদল দেওয়া এবং নেওয়া, আসা এবং যাওয়ার পালাবদল এইখানেই সমাপ্তি ঘটে সেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আজকের রাতের দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের সাথে এই দৃশ্য দেখার জন্য আপনারা চোখ রাখুন জেএন টিভির পর্দায়। সুপ্রিয় দর্শক, দেখেন আমাদের দেশের মানুষ কীভাবে দাঁড়িয়ে আছে এই যে প্রধান ফটকে, টার্মিনাল 2 আন্তর্জাতিক যে ফ্লাইট যাত্রীগণ আসা যাওয়া করে সেই প্রধান ফটকে, টার্মিনাল 1 এটা। এখানে আন্তর্জাতিক বিমানের সব যাত্রীরা এখান থেকে আসা যাওয়া করে। অর্থাৎ আমাদের এই রাতের দৃশ্যটা আপনারা দেখতে আমাদের সাথে থাকুন। আমরা আছি, এখান থেকে আমি বিদায় নিচ্ছি। অর্থাৎ আপনারা বায়োস্কোপগুলো দেখে নেবেন। সুপ্রিয় দর্শক, ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধৈর্যের সহিত। আমরা যেটা বলতেছিলাম, এই দেখেন আজকে টার্মিনাল 1-এর সামনে আমাদের অপেক্ষাকৃত স্বজনরা বাহিরে, রাত এখন 4টা বাজে, বাহিরে বসে আছেন তাদের আত্মীয় স্বজন এর অপেক্ষায়। কেউ গরমে জামাকাপড় খুলে বসে আছেন, স্বস্তি বোধ করছেন। এখানে বাহিরের অবস্থা, রাতের দৃশ্যটা দেখেন।
আচ্ছা, আমরা টার্মিনাল 1-এর সামনে আছি বর্তমান অবস্থায়। টার্মিনাল 1 একটু পরে আবার টার্মিনাল 1-এর যে অভ্যন্তরীণ ফ্লাইটের মানুষ আসা যাওয়া করে ওই বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি, সাথে থাকুন একটু সামনেই। অর্থাৎ টার্মিনাল 1 এবং টার্মিনাল 2-এর যে গাদাগাদি অবস্থা, সেই অবস্থা দূর করার জন্য আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা টার্মিনাল 3 অর্থাৎ তৃতীয় টার্মিনালটি উদ্বোধন করেছিলেন। সেই টার্মিনালটি কবে নাগাদ চালু হবে আমরা জানি না। সেই টার্মিনালটি যদি চালু হয়, তখন আমাদের এই জনগণের এই দুরবস্থা এখনও যে অবস্থা, সেই অবস্থা আর থাকবে না, এই গাদাগাদি অবস্থা থাকবে না। অর্থাৎ আমরা একটি আন্তর্জাতিক মানের যে একটা এয়ারপোর্ট হওয়ার দরকার। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সোজা ওই যে একটা ক্যারেং দেখা যাচ্ছে, এইখানে হচ্ছে আমাদের তৃতীয় টার্মিনালটি হবে। আমাদের সোজা ক্যামেরা বরাবর দেখতে পাচ্ছেন আপনার কোনো বাঁকার মতো একটা স্কেভেটার দেখতে পাচ্ছি, ওইখানে হচ্ছে আমাদের তৃতীয় টার্মিনালটি হবে। উদ্বোধন অলরেডি হয়ে গেছে, অর্থাৎ প্রায় 70-80% কাজ কমপ্লিট। আর কিছু যান্ত্রিক কাজগুলো সম্পন্ন হলে আমরা তৃতীয় টার্মিনালটি পেয়ে যাব। আমাদের সুবিধা হয়ে যাবে দেশ বিদেশের কাছে, আমাদের আরও একটি গর্ব করার মতো একটি জায়গা হবে যে আমাদের বাংলাদেশের ইন্টারন্যাশনাল মানের অনেক সুন্দর, অনেক বড় একটি এয়ারপোর্ট আছে। আমরা সেটির জন্য অপেক্ষায় থাকবো। সুপ্রিয় দর্শক, এখনও আবার বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। ধন্যবাদ।